ইয়া হাবিবি কাটিং তরকারি। ও মাই গড, আরে কেউ দেখবে না, তুমি লও দেখো। মারহাবা হাকালু মাকালু গুলগুলা। এই শয়তানি বিড়ি, মোর নামে দৌড় দাও কায়? তুই একটা নিকৃষ্ট মহিলা। ওই গোলামের পুত, তুই কি ভাবছস আমার জামাই বিদেশ থাকে দেখে কি আমি কি পরপুরুষের লাগে ফষ্টি নষ্ট করবো? ওই জায়গায় সাদা চামড়ার বেড়া বেড়ির সামনে যদি আমি বাংলায় কথা কই তারা বুঝবো। মেম্বার চাচা, আমার এইবারের মতো মাফ করে দেন। আমি ভুল করছি, আমার ভুল আমি স্বীকার করি। আমি জিন্দেগিতে এমন কাম করবো না কাকু, আমার ছাড়ে দেন। তোকে ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত কাকু? তোরা যেই কাম করছো এই কামের লগে তোকে 3 লাখ টাকা জরিমানা হয়েছে। তোরা 3 লাখ টাকা দিবি, তোকে ছাড়িয়ে দেবো। তোকে বিচার না করিয়া তোকে ধমকাই ছাড়িয়ে দেবো। এতটা আমি কমবে পামু কাকু? মোর দ্বারা তো নাই। কে তোমার স্বামী যে প্রত্যেক মাসে বিদেশ দিয়ে টাকাগুলা পাঠায়, অবশ্যই টাকাগুলো জমাইছো। বিশ্বাস করেন কাকু, মুই একটাও জমাইতে পারি নাই। তো টাকাগুলো হারছো কবিরের দিছি। কবিরের দেশ? বাহ 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 বাহ। স্বামীর মাথার গাম পায় ফেলাই নেটা তোমার পরকীয়া প্রেমিকের দেছো। এই শালার বসলা, তুই টাকা দে, তুই টাকা দে। কাকু মোটে একটা টাকা নাই, অর্ধা দিয়ে যে টাকা নিয়েছি তাই দিয়ে সব জুয়ো খেলাই উড়াই দিছি। খেলার ফলা জুয়া খেলাই উড়াই দিতেছে। বুঝতে পারছি তোমরা টাকা দেবা না, তোমরা কঠিন শাস্তির জন্য রেডি হও। মা তোমার বানছে কেন? তোমরা খারাপ, তোমরা আমার মায়ের বানছো কেন? এ পুট্টেছেরি, আমরা খারাপ না, তোর মায় খারাপ আর এই হালার পোহালাই খারাপ। আমার মাই খারাপ না, আমার মাই ভালো। এই 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 সরি, এই সর সর এন্ড সর সর। পুট্টেছেরি কত বড় সাহস! মেম্বার সাহেব, মায়ের অনেক কান্নাকাটি করতেছে। মায়ের মুখের দিক তাকায় ময়লারে এইবারের মতো মাফ করা যায় না? অগো সারিয়ে দেবো? এইটা কেমন কথা কও তুমি? যে পাপ করছে ওরা এই সারিয়ে দেওয়ার মতো পাপ করে নাই। অগো এমন শাস্তি দিমু যে শাস্তি দেখিয়া এই গ্রামের আরো 10টা প্রবাসীর বউ এইসব পাপ করার আগে চিন্তা ভাবনা করবে। তোমার ভালোর লেগে কই, তুমি ফাও অরইয়া ওকালতি করতেইও না, তোমাকে কামে তোমরা যাও। মেম্বার কাকু, আমি মানে প্রশ্ন আছে একটা, ওই হোয়াট শাস্তি ইউ গিভ দেম? ওরে বাবা, তোর সাইডে হাত পা ধরছি, বাংলায় ক, না করলে তোর মুখটা বন্ধ রাখ। কাকু আপনি হইছেন গ্রামের মেম্বার, আপনি ইংরেজি জানেন না? হোয়াট ইজ দিস? দিস ইজ নট ওকে, ভেরি ব্যাড টুকু, ভেরি স্যাড। ওরে বাবা, তোর আল্লাহর দোয়ায় তুই বাংলায় ক, আর না তোর মুখটা বন্ধ রাখ। আমি জিগাইতেছি যে অগরে আপনি কি শাস্তি দিবেন? অগরে কি শাস্তি দেব ভাইয়া? অগ এখন মনে করো ধরিয়া লইয়ে যামু, জোতার মালা দিয়ে হারা গ্রাম ঘুরামু, হেয়ার পর বড় সুবরি আছে গামছার মধ্যে বান্ধ দিয়া গোটা 10 ডোরা দিমু, এইবার হুজুরের দ্বার যাইয়া বিয়ে পড়াই দিমু। ময়না ভাবি যে এরকম একটা কাজ করার আগে মেয়েটার কথা একবার ভাবলো না? এটা চিন্তা করতেই লজ্জা লাগতেছে আমার। খালুদা নাম কি এর মু? তুমি এখন নাস্তা, তুমি কি হরবা জানো না? অগর লইয়া হুজুরের দ্বার যাইতে হইবে, বিয়ে পড়াইতে হইবে। কষ্টি নষ্টি করছো না, দুইটার বিয়ে পড়া মন নিয়ে। কাকু মই বিয়ে হরব না। কে বিয়ে হরবে না কা? যখন ফষ্টি নষ্টি করছো তখন মজা লাগছে না? সেকেন্ড হ্যান্ড বউ পাবি কাকু, লগে একটা ফ্রি বাচ্চা পাবি। সামনে তো ধীরে মতিমে কষ্ট হয় না? মা তোমার জুতার মালা পরাইছে কেন? তুমি এগুলা খুইলা বাড়িতে চলো। ওরা তোমার মা, ওরা তোমার বাইন্দার একশো, ওরা তোমার জুতার মালা পরাইছে। ওরা খারাপ, আমি আব্বারে সব করে দেবো। আব্বা বাড়িতে এসে সবাই মারবে। এই এই পুট্টেছেরি, তোর আর কামাজ করো, যা এনে যা। কাকু মা এদিকে, এই তোমাকে আমি কামাজ করো, তোমার লগে লাগাইছ, যাও যাও এনে যাও। এই এই হাট 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 সব হাট। আড়ো না আমি দিয়ে পাশাই দিম কয়টা। সুপ্রিয় গ্রামবাসী, আপনারা সবাই জানেন কাতার প্রবাসী বিল্লাল মিয়ার বউ তার পরকীয়া প্রেমিক কবিরের সাথে হাতে নাতে ধরা পড়িয়াছে।
তাদেরকে ধরিয়া সরা পাইয়ে দেওয়া হইয়াছে। গ্রামের ভবিষ্যতে কেউ যদি এই ভুল কাজ করিয়া থাকেন তাদেরকে ওই একই কাজ করানো হইবে। সবাই সাবধান। কি ভুল করলাম আমি, নিজের ভাই নিজে কুড়াল মারলাম। মা মা তুমি কান্দো না, তোমার কান্না দেখলে আমারও কান্না আসে। মা তোর ভাই ফোন দিছে, তোর ভাইয়ের লোক কথা কও। তুমি কবা না? আমি কি কম, আমার কপাল। তোমার ভাইয়ের লাগে যে আমি করছি, তোমার ভাইয়ের লাগে কত কর মুখ আমার নাই, তুমি কথা কও। হ্যালো আব্বা, মা কাঁদতেছে। আমরা কবির চাচার বাড়িতে আছি, কবির চাচাদের বাড়িতে ভাল লাগতেছে না। মা মা আব্বা তোমার লগে কথা কইবে। হ্যালো বেল্লাল ভাই, দেন আরে যেভাবেই হোক আমার লাগে বিয়ে হয়ে গেছে, আপনি আরে আর ফার্দার ফোন দেবেন না। ও এখন আমার বউ। এই ফোন ধর। আমারও কপাল, বললো এবার বাচ্চাও ফিরি পেয়েছি। যা বাইক আমার বাড়িতে বাইক সেমনি এই কাউর দাও। আমি ঝুমুরের বাড়িতে বাইর করে দিলেন কা? বাইর করে দেবে না, করবে কি? তোমার মাইয়ের এই জ্ঞান জ্ঞানা নিয়ে আমার ভালো লাগে না। তুমি ঘরে যাও, এখন ওই থেকে বাইরেই থাকবে। আপনি কি কোন ওই এতুর একটা মান, ও ডরাইবে না বাইরে থাকলে? ডরাই ডরক, এখন হইতে বাইরেই থাকতে হইবে। ডরাইলে হাতে আমার কি? আমি আমার গিরম ব্যবহার করতেছেন কি লিগে? তোর লাগে ব্যবহার কিরম করবে? আয় হ্যাঁ, আমি বেসালার মানুষ, আমি একটা সেকেন্ড হ্যান্ড বউ পাইছি, হ্যাঁ লাগে আবার একটা বাচ্চাও পাইছি। আমারও কপাল, আমার কত আশা আনলে যে আমি যৌতুক নিয়ে আইবার বিয়ে ওর হে বাড়ি দিয়ে আমার হুন্ড দেবে, টাকা দেবে। আরে কপাল তোরে কল্লা ধরি টিপে মারছিলাম করে। ওঠ ওঠ। I have no money, আমার কাছে কোনো টাকা নাই। I have no money, আমার কেডা রে? এই কেডা কান্দে রে? ভূত। ভাবি ভাবি ভূত, ভাবি আমারে বাঁচাও। ও ভাবি, ভাবি ভূত। মানে কিসের ভূত? ভূত কই? ঝুমুর কাঁদতেছে। মা ঝুমুর, তুমি আমার কাছে আসো, আসো। ঝুমুর, তুমি এত রাতে আমগো বাড়িতে কেন? কবির চাচা আমারে ঘর থেকে ভাই করে দিতে, তাই দৌড়ায় দৌড়ায় তুমি বাড়িতে আসলাম। ঝুমুর, ডিড ইউ ইট সামথিং, মানে কিছু খাইছো? না। হ্যাঁ বুঝতে পারছি। এই শি ইজ ভেরি হাংরি ভাবি। হাংরি? হাংরি সেইটা আবার কি? তার অনেক ক্ষুধা লাগছে, তারে কিছু খাইতে দাও। দেখতেছো না মুখ টুক একবারে শুকনো শুকনো হয়ে গেছে, ভেরি ড্রাই। মা ঝুমুর, তুমি আমার সাথে ঘরে চলো, আমি তোমার খাইতে দেবো। চলো, পড়ো তুমি। নাই ঝুমুর, আই হ্যাভ নো মানি, আমার কাছে টাকা নাই। সত্যি তো নাই। আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নাই। ভাবি আমারও ক্ষুধা লাগছে। আগে ইংলিশ ভালো করে পড়ে না। হোসেন ভাই, এটা আপনি কি কাম করছেন কোন তো আমার একটু? কেন ভাবি, কি করছি? আপনি মানিকের ভাইজানের সৌদি পাঠানোর সময় কইছেন যে ওইখানে শান্তিতে কাম করব, বাগানে পানি দিব, মেশিন দিয়ে বাগানের ওই কি গাছপালা সাফ করব। আর এখন আমি শুনতেছি সে নাকি ওইখানে বিল্ডিং এর কি শ্রমিকের কাম করতেছে। এগুলো কি কথা ছিল আপনার সাথে? টাকা নেওয়ার সময় 1 টাকা কম নেন নাই। ভাবি আপাতত বাগানের কাজটা বন্ধ আছে, 2-3 মাস একটু শ্রমিকের কাজ করুক, এরপর আমি বাগানের মালিকের সাথে কথা কইয়া আমি ক্লিয়ার করে দেবো। হোসেন যা কয় হ্যাঁ কখনো বরখেলাপ হয় না। ভাইজান, কথার বরখেলাপ তো প্রথমেই হয়ে গেছে। কইছেন এক কথা, করছেন আরেক কথা। আমি আপনার সাপ সাপ কইতেছি, 2 থেকে 3 মাসের মধ্যে মানিকের ভাইজানের ভালো টাকা আমি দিবেন। ভাবি দিমু, একটু ধৈর্য ধরো। আরে হোসেন ব্রাদার, হাউ আর ইউ? কাম, হাগবে। আরে তুই আগবি, তুই টয়লেটে যাবি, তুই আমার দ্বারা কিসব? আরে হাগবো না, কইছি যে হাগবি। আসো গলাগলি করি, আসো। সর্বনাশ, তুই তো ভালো ইংলিশ শিখছো। ইংরেজি শিখতে হইবে না? ইংরেজি না শিখলে ওই যে ইউরোপ কান্ট্রিতে যে বেড়া বেডি গুলোকে কথা কমু কেমনে, তাগুলোকে তো কথা কইতে হইব। তুমি তো আমারে কইলা যে ইংরেজি ভালো মতো শিখতে। আমি তো প্রতি মাসেই মানুষ বিদেশে পাঠাই, তুই টাকা পয়সার ব্যবস্থা কর, আমি শীঘ্রই তোর পাঠাই দেবো।
হোসেন ভাই আমারে কোন দেশে পাঠাইবা? আইসল্যান্ড, সব সাদা চামড়ার মানুষ এবং সব ঠান্ডা, আবার বিশেষ করে কি প্রতিদিন বরফ পড়ে, মানুষ সব ঠান্ডার মধ্যে থাকে। তুই হেয়ের মধ্যে বইয়ে টাই শুট পরিয়া অফিস করবি, আবার বেশি যদি ঠান্ডা পড়ে তোর অফিস বন্ধ, তুই এক্সেল ল্যাপের তলে হাইন্দা ঘুমাবি, বুঝতে পারছো? তোর কি ওই যে এই মাফলার এইবার তোর ওই যে আছে? যে আছে আছে, সব আছে। আচ্ছা, তা ওই উপরে একসাথে প্র্যাকটিস করবি, প্রতিদিন পরি হাঁটবি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করে ইংলিশ শিখতে থাক আর টাকার ব্যবস্থা কর। একদম তাড়াতাড়ি করে বললাম। আচ্ছা থাক, তো আমি গেলাম। ভাবি আচ্ছা, ওই ট্রাঙ্কের ভেতর থেকে আমার গরম কাপড় চোপড় যা আছে না সব বাইক করে দাও, ওই সোয়েটার মাফলার যা আছে সব। এই তুমি গরমের মধ্যে ওই শীতের কাপড় দিয়ে কি করবা? তুমি এটা বুঝবা না, যাও যেটা কইছি এটা করো, সব বাইক। তুমিও না যা করো। Hey Siri. Hey girl. Why you? হয়েছে আর বই দেখে ইংরেজি কখন লাগবে না, বাংলায় কথা কও। তাও ঠিক, তুই তো মূর্খ, ম্যাট্রিক ফেল, ইংরেজিতে কথা কইলে তো তুই বুঝবি না, তোর আমি বাংলাতেই কই। এই আমার পথ আটকাইছিস কে? তোমার লাগে পীড়িত করার জন্য? নো 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 নো, নেভার। তোমার সাথে আমার কোনো লাভ তুই তো ইংরেজি বুঝবি না, প্রেম প্রীতির বিষয়ে কোনো কথা চলবে না, কারণ তোমার সাথে আমার যায় না। তুমি হইতেছো ম্যাট্রিক ফেল আর আমি এই গ্রামের একমাত্র ইংলিশ বয়, তোমার সাথে আমার যায়। আসছে আমার ইংলিশ বয়। আচ্ছা এই গরমকালে রোদের মধ্যে মাফলার সোয়েটার প্যান্ট পরে ঘুরতেছো কেন? সবকিছু তো সবাই বোঝে না, মূর্খর দ্বারা সবকিছু বোঝা সম্ভব না। হোসেন ভাই আমারে আইসল্যান্ডে পাঠাবে, ওই জায়গায় তো প্রচুর শীত, বরফ পড়ে, মানুষজন সব গরম কাপড় চোপড় পরে থাকে, তাই আমি গ্রামে থাকা অবস্থায় গরম কাপড় চোপড় পরার অভ্যাস করতেছি আর কি। যাই হোক, অনেক কথা কয়ে বলেছি। রাস্তা স্যার সর চুপটি, গরমে মাথা। ইংলিশ বয় কি হয়েছে তোমার? ইংলিশ বয় আল্লাহ গো আল্লাহ, আমি কি বিয়ের আগে বিধবা হয়ে গেলাম গা? মাথা ঘুরান্টি মারছে, চোখে অন্ধকার দেখতেছে। মাথা ঘুরান্টি মারবো না? এই দুপুরে রোদের বেলায় সোয়েটার মাফলার প্যান্ট এগুলো পরে বেরাইলে তো মাথা ঘুরবই। ওঠো আমি তোমার বাড়িতে দিয়ে আসি। চলো থাকো। এখন ইংলিশ করতেছো, সাবধানে হাঁটো। আমার কাল রাতে কই আসলো? বারান্দায় একা একা ভয় লাগতেছিল, তাই দৌড়ে চাচি আম্মাদের বাড়িতে গেছিলাম। রাইতে কিছু খাইছালা? হ্যাঁ মা, চাচি আম্মা ভাত দিছিল। মা আমরা এ বাড়িতে থাকুন না, আমরা আমাদের বাড়িতে যাবো। ওই বাড়িতে আমরা যাইতে পারবো না মা। ওই বাড়িতে আমরা যাইতে পারবো না কেন? আমি এ বাড়িতে থাকবো না, ওই বাড়িতে যাবো। চলো না মা, চলো 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 না মা, চলো চলো। আম্মা ওই বাড়ি যাইতে পারবো না। যা বাড়িতে বাড়ি, এত জেদ কেন? আমি আমার মাইলা খারাপ ব্যবহার করতেছেন কি লাগে? আর মারবে না পারবে কি? তোমার মাইয়ের কি ঢং আল্লাহ, তাই আমি সহ্য করবো কি? আমার নিজের মাইয়া। এমনিতেই আমি একটা খবর শুনি, আমার মন মেজাজ খুব খারাপ। কি খবর? আর বাহে আপনার প্রথম স্বামী দেশে আইতে আছে। কি জুমুরের ভাবে দেশে আইতে আছে? হয় শুনলাম আজকে যে ফ্লাইটে উঠবে, কাইলেই নামবে। তাই নামার পর হেবার যে কোন ঘটনা কোন হট্টকোল বাজায়, ঝামেলা বাজলে আমি আর কিছুই করতে পারবো না, সব ঝামেলা তুই সম্মুখীন হবি। ঝুমুরের বাহে দেশে আইলে হের সামনে কেমনে খারাপ? কি জবাব দেবো হেরে আমি? বাংলাদেশ ইজ ভেরি সামার, এই জন্য আমি ঘাম। ওকে এই সরি, why you are in my বাড়ি with your ঝোলা? why? tell me, জবাব দে। I am house. Why tell me? Your bag. Stop. Shut up. Period. Go to toilet. Goodbye. What? এই ভুলভাল ইংরেজি কইতেছিস কে? তোর কথা হয় না, তোর ইংরেজি হয় না, তুই অশিক্ষিত মূর্খ। এই ভুলভাল ইংরেজি বইলা ইংরেজি ভাষারে অপমান করার তোর কোনো অধিকার নাই। এই তো কি সুন্দর বুরবুর করে বাংলায় কথা কইতাছো। বাংলায় কথা কইতে তোমার সমস্যা কি? আচ্ছা প্রথমে যেটা কইছো সেটা বাংলায় কও।
তুই তো মূর্খ, এটা তো আমি ভুলে গেছিলাম। তোরে আমি জিগাইছি তুই তোর এই ঝোলা নিয়ে আমাকে বাড়িতে কেন আইছস? ওয়াই? তোমারে বিয়া করানোর লাইগা, তোমারে বিয়া কইরা তোমারে নিয়ে এই বাড়িতে সংসার করবো, তাই নিজের কাপড় চোপড় নিয়া বাবার বাড়ি ছেড়া তোমার বাড়ি চলে আইছি। এই এই কি সব উল্টা পাল্টা কথা কইতেছিস? হ্যাঁ ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি এদিকে আও, তাড়াতাড়ি আও ভাবি। কি হয়েছে, ডাকতেছো কেন এইভাবে? দাও এই সেরি কি কয়, দাও সেরি কয় সে নাকি আমার বিয়া করে এই বাড়িতে থাকবে, সে নাকি তার বাড়ি ঘর সব ছেড়ে চলে আইছে। জুথি এইসব কি? ভাবি, তোমার দেবরে বিয়া করার জন্য আমি অনশন করবো, উনি বিয়া করা না পর্যন্ত আমি যাবো না। হ্যাঁ ওয়াল্লাহ, সেরি কি কয়? ভাবি আমার এই বুক ধরফর করতেছে, আমার তো হাত পা কাঁপতেছে, আমার মাথা ঘুরতেছে। এই সেরি কি কয় সব? ভাবি তুমি আরে কও এই জায়গা থেকে চলে যেতে, আমার বাড়ি থেকে বিদায় করে দাও, নাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। জুথি তুইও না কি শুরু করলি? আমার দেবরটা একটু সহজ সরল পাগলা কিসিমের, তুইও না সারাদিন আমার দেবরটা খালি জ্বালাইতেই থাকস। আমি কি দোষ করছি ভাবি? তোমার দেবর তো আমার দেখলেই জ্বলে, আর আমারও তারে জ্বালাইতেই ভাল লাগে। ভাবি এই কি হইছে? খাড়ো, আমি দেখতেছি। দেখছো, বারবার ভাবিরে কইছি বাসি ভাত তরকারি না খাইতে। এই বাসি ভাত তরকারি খাইলে পেটে সমস্যা হয়, প্রবলেম হয়, এমন বমি করতেছে। আরে সেই জন্য বমি করতেছে না, বাড়িতে নতুন মেহমান আইব। মেহমান? কোন মেহমান? তুমি তো বলত কেন? তোমার নিয়ে তো ভবিষ্যতে আমার খুব জ্বালা আছে, সহজ কথাটা বুঝো না? আরে তোমার ভাবি পোয়াতি, আর কেমন হয়েছে তুমি এটা বুঝো না? আচ্ছা আমি তোমার বুঝাই কই, তোমার ভাই বিদেশ যাওয়ার আগে তোমার ভাবির একদিন জড়াই। বেয়াদব সেরি কি কয় না কয়? এইসব বাদ দাও তো। জুথি তুই আমার এইটা কর, যদি দেখো তুমি আমার বাড়িতে কেন? কইলাম না ভাবি, তোমার দেবরে বিয়ে করার জন্য আসছি। নো 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 নো, নেভার। আমি তোমারে ম্যারেজ করব না, তোমার মতো মেয়েরে আমি কোনোদিন বিয়ে করব না। এই ভাবি তুমি এটারে বিদায় করবা, আমি গেলাম। মানে তুমিও না, তোমাকে নিয়ে আমি আর পারি না। আরে জুথি মজা করতেছে, তুমি ওর কথায় জ্বলো, তাই ও তোমাকে জ্বালায়। ও তোমার বিয়ে করতে আসে না, তোমার জ্বালাইতে আসে। হইছে, তোমার তো টেনশন করার লাগবে না। যাও বাজার যাই মিষ্টি নিয়ে আসো। চাচা হইবা, মিষ্টি খাওয়াইবা না? এই তো আমি তো চাচা যাইতেছি। ভাবি তুমি ভাইজান রে মোবাইল কইরা খুশির খবরটা দিয়া দাও। চাচা, আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল। ভালো লাগা। নিউ আঙ্কেল মানে হয়েছে আমি নতুন কাকু। এই থুকু চাচ্ছু ওই কে রে? এই বিল্লাল ব্রাদার। মানিক কেমন আছিস ভাই? আমার গুড, ফাইন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মানিক, এই গরমের ভিতর জ্যাকেট তারপর মাফলার এইগুলো পরছস, তো কি জ্বর হয়েছে নাকি? নো ফেভার ব্রাদার, এই বিদেশে যাবো তো এই জন্য আর কি গরম কাপড় চোপড় পরার অভ্যাস করতেছি। আচ্ছা তুই বিদেশ যাবি ভালো কথা, বিদেশের সাথে এই গরম পোশাকের সম্পর্ক? ব্রাদার আমি তো সৌদি, কাতার এগুলো দেশে যাবো না, আমি যাবো ইউরোপ কান্ট্রি, আইসল্যান্ড। বরফ পরে সব দিকে খালি ঠান্ডা ঠান্ডা, ওই জায়গায় প্রচুর ঠান্ডা, সারা বছর এই গরম কাপড় চোপড় পরে থাকতে হয়। এই জন্য গ্রামে থাকতে থাকতে গরম কাপড় পরার অভ্যাস করতেছে আর কি। ইংলিশ ইংলিশ শিখতেছি। গুড। আচ্ছা ভালো ভাই, তাহলে তুই থাক, আমি অনেক দূর থেকে জার্নি করে আসছি তো, পর তোর সাথে দেখা করবো। ব্রাদার ঘটনা তো মনে হয় শুনছো না, মেম্বার কাকু ময়না ভাবি আর কবির রে বিয়া দিয়া গ্রামের পুরা রাস্তা দিয়ে ওই জুতার মালা পরায় ঘোরাইছে। আমার একটু খারাপ লাগছিল ওই ছোট বাচ্চাটার জন্য, স্মল বেবি ঝুমুর খুব কাঁদতেছিল। মানে মেম্বার চাচায় ময়নার কবির সাথে বিয়ে দিল, আর তোরা গ্রামের মানুষও কিছু করতে পারলি না? আরে কয়টা দিন অপেক্ষা করতো, 3টা দিন সময় দিত আমারে, আমি তো দেশে আইছিলামই, তখন বিচারটা করতো, তা করলো না। হোয়াট ডুইং ব্রাদার, আমরা কি করবো কও? মেম্বার কাকু, তোমার বউ ময়না ভাবি আর হয়েছে কবির, দুজনরা হাতে নাতে ধরছিল। লজ্জার ব্যাপার স্যাপার ব্রাদার, তোমার কপালটাই খারাপ। যেই পরিবারের সুখের কথা চিন্তা করে তুমি দেশ চাইরা পরিবার চাইরা সেই বিদেশে পাড়ি জমাইছো,
এই পরিবার তোমার থাকলো না, তোমার বুঝলো না, আফসোস। মানে আমি কারো কোনো সময় দোষ দিই না ভাই, আমার কপালে যা ছিল তাই হয়েছে, এইটা হয়তো আমার ভাগ্য এখন ছিল। আচ্ছা ভাই তাহলে এখন যাই আমি, তুই থাক। ব্রাদার এই একটা মিষ্টি খা দাও। মিষ্টি? কিসের মিষ্টি? ভাবির তো বাচ্চা হইব, আমি চাচ্ছু আঙ্কেল। যদিও তোমার মন খারাপ আমি জানি, তা তুমিও তো কাক কইবা, একটা খুশির খবর আছে না? কারণ এই খুশির খবর উপলক্ষে তুমি একটা মিষ্টি খাও। এলো আলহামদুলিল্লাহ, দোয়া করি। তাহলে ভাই এখন আমি যাই, বিকেল তোর সাথে আমি দেখা করবো। এই যা, এই জান আমার বাড়ির সামনে নামাই দিও। আচ্ছা সমস্যা নেই ভাই। বেটা আসতে যা, খালি জোরে তোলে। আরে আমার না আলাদা করেন না। টিসুম টিসুম তারপরেও তোমার জুমরে রেখে থাকতে আমার অনেক কষ্ট হইব। আমি যদি এখন বিদেশ যান, কয়েকটা বছর যদি থাকেন, আমি রাতে কটা টাকা পয়সা হইলে আমাকেই তো থাকলে। মানে তুমি এই ছোট নিষ্পাপ বাচ্চার কথা ভাবো নাই? তুমি এই সব কাজ করার আগে তোমার বিবেকে একটু কাঁপলো না? আচ্ছা হোসেন ভাই, ময়না আর ঝুমুর কি এখন এই বাড়িতে থাকে না?